এক তো গরম, আবার এই গরম দিয়ে যদি আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করি, এটা কি ভালো না আরো খারাপ? তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। বলেন তিনটা গরম, বলেন তিনটা গরম জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। বলেন এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, বলেন গ্রীষ্মকালীন, এই যে এখন গ্রীষ্মকাল না, এই গরম। দুই নাম্বার জ্বরের গরম, কিসের গরম? জ্বর ওঠে না আমাদের, এই জ্বরের গরম। তিন নাম্বার আগুন, আগুন দিয়ে রান্না করি না, আগুন। তাহলে এক নাম্বার গ্রীষ্মকালের গরম, এটা আগে শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 539 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফারাদাল মুয়াজ্জিনু আইয়ুআদ্দিনা লিয-যুহরি, মুয়াজ্জিন সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। আমি আবার বলছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। মুয়াজ্জিন সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন সাহেবকে বললেন, আরে মেয়ে একটু ঠান্ডা হোক, এরপর আজান দাও, উত্তাপটা একটু কমুক, গরম একটু কমুক, তারপর তুমি আজান দাও। এই কথা বলার পর মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করতেছেন। কিছু সময় যাওয়ার পর সুম্মা আরাদাল মুয়াজ্জিনু আইয়ুআজ্জিনা, মুয়াজ্জিন সাহেব আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে গরমটা একটু কমুক, একটু ঠান্ডা হোক, তারপর আজান দাও। কয়বার হলো? দুইবার। তাহলে আমরা এক সফরে রুবিজির সাথে ছিলাম। মুয়াজ্জিন সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তাপ একটু কমুক, গরমের তীব্রতা একটু কমুক, তারপর আজান দাও। মুয়াজ্জিন সাহেব কিছুটা সময় অপেক্ষা করলেন, এরপর তিনি আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন। নবীজি বললেন, আরে গরমের তাপ একটু কমুক, তারপর আজান দাও। এইভাবে বলার পর সাহাবারা বলেন, এক পর্যায়ে এমন হলো, হাত্তা রাআইনা ফাইআত তালুল, আমরা দেখলাম আমাদের আশেপাশের যে টিলাগুলা, ওই টিলার ছায়া আমরা দেখতে পাইলাম। তার মানে গরমের তাপ এখন কমছে। তখন মুয়াজ্জিন আজান দিলেন, এরপর আমরা জোহরের নামাজ পড়লাম। এখন এই হাদিস কেন বললাম? এবার নবীজি কি বলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো তোমরা, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, গরমের তীব্রতা, বলেন জাহান্নামের উত্তাপের অংশ। তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি, এটা কিসের অংশ বলেন? তাহলে এই গরমটা আমাদেরকে কোন আগুনকে স্মরণ করায় দেয়? জাহান্নাম। এই তো মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না শিদ্দাতাল হাররি, গরমের তীব্রতা এটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের উত্তাপের অংশ। ফাইদা ইশতাদ্দাল হাররু ফাবরিদুহা বিসসালাহ, নবীজি বলেন, যখন গরম প্রখর হবে, গরম যখন তীব্র হয়, তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা। এর মানে গরমের তীব্রতা কমলে তোমরা নামাজ আদায় করবা। এই হাদিস থেকে আমরা শিখলাম যে গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ, এই রৌদ্রের মধ্যে আমরা আপনার কাছে পানাহ চাই, আপনি আমাদেরকে কবর এবং জাহান্নামের গরম থেকে হেফাজত করুন। সহিহ বুখারীর 536 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইশতাদ্দাল হাররু ফাবরিদুহা বিসসালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম।
ইশতাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত আকালা বা'দি বা'দা ফাআদিনা লাহা বিনাফাসাইন নাফাসিন ফিশ শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরম যখন তীব্র আকার ধারণ করবে তখন তোমরা নামাজ ঠান্ডা করে পড়বা, কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে, আল্লাহ আকালা বাদি বাদ, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেললো, গরমে এক অংশ আরেক অংশরে খেয়ে ফেললো। জাহান্নামে কেমন গরম চিন্তা করেন, জাহান্নাম আল্লাহরে অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। মুসলমান একটু চিন্তার বিষয়, গরম গরমের ব্যাপারে অভিযোগ করে, গরম গরমের ব্যাপারে অভিযোগ, জাহান্নাম অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়তে বললেন। কয়টা নিঃশ্বাস? নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা নিঃশ্বাস শীতকালে আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন। গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, শীতকালে নিঃশ্বাস ছাড়ে। এজন্য শীতকালে যখন প্রচন্ড শীত হয় তো বুঝতে হবে যে জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছে ঠান্ডা, আর যখন প্রচন্ড গরম হয় তো বুঝতে হবে জাহান্নাম প্রচন্ড গরম নিঃশ্বাস ছেড়েছে। রাসূল বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাদরি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করো, আর এই প্রচন্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো। তাহলে বলেন তো, গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস? বলেন জাহান্নামের। শীতকালে প্রচন্ড শীত, এটাও কিসের নিঃশ্বাস? যদিও মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস নিয়ে ব্যাখ্যা, কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন, কেউ রূপক অর্থ গ্রহণ করেন। যাই হোক, তাহলে বলেন তো, জাহান্নামের গরম আর দুনিয়ার গরম, দুনিয়ার বর্তমান প্রচন্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করায় দেয়? জান, আল্লাহ আমাদেরকে জাহান্নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করেন।